হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফায়ার বাদেও আরেক ধরনের রেকটিফায়ার আছে যেটাকে আমরা বলি ব্রিজ রেকটিফায়ার। আর এই ব্রিজ রেকটিফায়ার আপনাকে ঠিক মনে করিয়ে দিবে হুইটস্টোন ব্রিজের কথা। ওকে, তো কিভাবে ব্রিজ রেকটিফায়ারটা কাজ করে সেটা আমরা একটু চেক করে দেখি। তো হুইটস্টোন ব্রিজে আমরা কয়টা রোধ ব্যবহার করেছিলাম? 4টা। তেমনি ব্রিজ রেকটিফায়ারেও মিনিমাম 4টা ডায়োড ব্যবহার করা হবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা 4টা ডায়োড ব্যবহার করতেছি। ওকে, ডান। তো আমি একটু আবারও মনে করাই দিই যে সাধারণত কারেন্ট দুই ধরনের, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে ডিসি। যদি এই সিম্বলটা আমরা দেখি তাহলে আমরা ধরে নেব এটা এসি কারেন্টের উৎস। আর এসি কারেন্ট সবসময় দিক পরিবর্তন করে, এখানে পজিটিভ নেগেটিভ ফিক্সড না। মানে প্রথমে যদি আপনি এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ ধরেন তাহলে এক চক্কর মারার পর এই পজিটিভটা হয়ে যাবে নেগেটিভ আর নেগেটিভটা হয়ে যাবে পজিটিভ। অবশ্যই গ্রাফ আঁকাটা শিখতে হবে, কারণ গ্রাফ আঁকার মাধ্যমেই আপনি টিচারকে বুঝাবেন যে এইখানে দিক পরিবর্তন অ্যাকচুয়ালি হয়েছে কিনা, হইলেও কেমনে হয়েছে, এটাকে হাফ ওয়েভ হয়েছে নাকি ফুল ওয়েভ হয়েছে। তো এখানে একটা রোধ আছে। তো ডায়োড দেখলেই আমরা কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে এর পজিটিভ আর নেগেটিভটা আইডেন্টিফাই করে ফেলবো আমরা। পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। ওকে, আচ্ছা, এরপরে আমি এই পজিটিভ থেকে কারেন্টটাকে বের করব। কারেন্ট বের করলাম, কারেন্টটা এই বিন্দুতে আসলো। এখানে আসার পর কারেন্ট কি এদিকে প্রবেশ করতে পারবে? পারবে না, কারণ এখানে নেগেটিভ সাইড, রিভার্স বায়াস। কারেন্টটা পজিটিভ সাইডে প্রবেশ করবে। প্রবেশ করার পর এখানে আসলো, কারেন্ট কি এদিকে ঢুকতে পারবে? পারবে না, কারণ এটা কি নেগেটিভ সাইড। কারেন্টকে অবশ্যই রোধের মধ্যে দিয়ে ট্রাভেল করতে হবে। আর রোধের মধ্যে যখন কারেন্ট ট্রাভেল করবে তখনই আমি বুঝবো যে আমি একটা ভোল্টেজ পেয়ে গেলাম, অর্থাৎ গ্রাফে আমি কিন্তু একটা ভোল্টেজ পেয়ে যাব। আগে আঁকা উচিত হয় না, আগে দেখি আসলে কারেন্ট তার গন্তব্যে পৌঁছাতে পারে কিনা, অর্থাৎ নেগেটিভ প্রান্তে পৌঁছাতে পারে কিনা। রোধের মধ্যে দিয়ে কারেন্ট ট্রাভেল করলো, এখানে আসলো। আচ্ছা, এবার কারেন্ট এদিক থেকে প্রবাহিত হবে, এখানে হচ্ছে পজিটিভ সাইড, তার মানে অবশ্যই ফরওয়ার্ড বায়াস। আচ্ছা, অনেকে কোশ্চেন আসতে পারে যে ভাই এটা পিছনের দিকে যাবে না। ভাই কেন পিছনের দিকে যাবে? ও যদি পিছনের দিকে যায় তাহলে তো ঘুরে ফিরে আবার পজিটিভেই চলে আসলো, তাহলে ওর বের হওয়ার দরকার কি ছিল? ও বের হয়েছেই যাতে নেগেটিভ প্রান্তে যাইতে পারে, সেই কারণে। যাই হোক, তো এখান থেকে কারেন্ট প্রবেশ করলো, কারেন্ট এখানে আসলো। ওকে, কারেন্ট আবার উল্টা দিকে কখনোই যাবে না, এই যে এদিক দিয়ে গেলে নেগেটিভ প্রান্তে সে দ্রুত চলে যাবে। তার মানে কারেন্ট তার রাস্তা কমপ্লিট করতে পারছে আর আমরা একটা ভোল্টেজ পাইছি। এইবার একটা চক্কর মারার পর পজিটিভ হয়ে যাবে নেগেটিভ আর নেগেটিভ হয়ে যাবে কি পজিটিভ। এবার পজিটিভ যদি এখান দিয়ে ট্রাভেল করে তাহলে কারেন্ট যাচ্ছে 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 এখানে আসলো। এদিকে কারেন্ট ট্রাভেল করতে পারবে না, রিভার্স বায়াস। এদিকে কারেন্ট ট্রাভেল করতে পারবে, এখানে আসলো। এদিকে কারেন্ট ট্রাভেল করতে পারবে না, তাহলে ডান দিকে যাবে। আবারও রোধের মধ্যে দিয়ে কারেন্ট ট্রাভেল করতেছে, অর্থাৎ আমি একটা ভোল্টেজ পাইলাম, কারেন্টটা এখানে আসলো, ফরওয়ার্ড বায়াস, রাস্তাটা কি করে ফেললো? কমপ্লিট করে ফেললো। তার মানে এইবারও আমি একটা ভোল্টেজ পাচ্ছি, কিন্তু ভোল্টেজ কি বিপরীত দিক থেকে পাচ্ছি? আগের বার রোধের মধ্যে কারেন্ট বাম থেকে ডানে প্রবেশ করেছে, এইবারও রোধের মধ্যে কারেন্ট বাম থেকে ডানে প্রবেশ করেছে। যদি এবার উল্টা দিক থেকে কারেন্ট প্রবেশ করতো, অর্থাৎ ডান থেকে বামে, তাহলে আমি গ্রাফটা নিচের দিকে দিতাম। কিন্তু না, যেহেতু রোধের একই সাইড দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে, তার মানে এখানে তরঙ্গটাও একই পাশে আঁকতে হবে। তো আমি যদি এখন এই ঘটনা পুনরাবৃত্তি করি তাহলে আমি কি এইরকম একটা গ্রাফ পাওয়া যাব? তাহলে এখন বলেন, ব্রিজ রেকটিফায়ার কি একটা হাফ ওয়েভ রেকটিফায়ার নাকি ফুল ওয়েভ রেকটিফায়ার? ডেফিনেটলি এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এই হচ্ছে আমাদের রেকটিফায়ারের কাহিনী। যদি সামারিটা বলি, সামারি খুবই সিম্পল। একটা এন টাইপ আর একটা পি টাইপ সেমিকন্ডাক্টর মিলে একটা ডায়োড তৈরি হয়। ওকে, আর কতগুলা ডায়োড আমরা যদি কোনো বর্তনীতে ব্যবহার করি, আমরা একটাও ব্যবহার করতে পারি, দুইটাও ব্যবহার করতে পারি, চারটাও ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে ওই সার্কিটটাকে আমরা বলি হচ্ছে রেকটিফায়ার। তাহলে রেকটিফায়ারের কাজ কি? একমুখী করা বা এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন।